সন্ত্রাসী হামলায় নিহত র্যাব সদস্য মোতালেব হোসেনকে চোখের জলে বিদায় জানিয়েছেন তার সহকর্মীরা। স্বজনরা বুঝে নিয়েছেন প্রিয়জনের পাহাড় সম ভারী মরদেহ। পতেঙ্গায় প্রথম জানাজায় অংশ নেন র্যাব মহাপরিচালক। মোতালেবকে শহীদ উল্লেখ করে সন্ত্রাসীদের শেষ দেখে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি জানিয়েছেন যে শিগগিরই জঙ্গল সলিমপুরে তারা যৌথ অভিযান শুরু করবেন। শিশুর এই সরল অথচ হৃদয়বিদারী প্রশ্নে ভারী আকাশ বাতাস। সে জানে না এই সাদা কাপড় কোনো সাধারণ পোশাক নয়, এ এক চিরবিদায়ের পোশাক। স্বামীর অপেক্ষায় থাকা স্ত্রী এখন নির্বাক, স্বজনদের মাঝে নেমেছে শূন্যতা। আইনের পোশাকে দায়িত্ব পালনে গিয়ে এমন মৃত্যুর কোনো জবাব আছে কি কারো কাছে? সন্ত্রাস মারলে এভাবে মারে, সে জালেমে পরিণত হয়ে গেছে। আমার হাজবেন্ডকে যেভাবে মারছে, সে মানুষ না পশু। কি বলবো, আমার তো কথা বলার কোনো ইমেজই নাই আঙ্কেল। আমার আব্বুর যা অবস্থা করছে আমি দেখার পর আর হুঁশে থাকতে পারি না, আমি ডাইরেক্ট সেন্সলেস হয়ে গেছি। সোমবার চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন র্যাবের নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়া। এতে আহত হন আরও ৩ সদস্য। দুপুরে পতেঙ্গার র্যাবের ৭ কার্যালয়ে অনুষ্ঠিত হয় নিহত মোতালেবের প্রথম জানাজা। জানাজা শেষে র্যাবের মহাপরিচালক বলেন, সন্ত্রাসীদের অভয়ারণ্য এই জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা নির্মূল করে ছাড়বেন তারা। এই যে সুবেদার মোতালেব শহীদ হলেন, এর জন্য যারা দায়ী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। আমরা তাদেরকে জুডিশিয়াস প্রসেসে বিচারিক কার্যক্রমের মাধ্যমে যাতে তাদের সাজা নিশ্চিত হয় সেটি আমরা নিশ্চিত করব যে কোনো মূল্যে। এর আগে সকালে মোতালেবের মরদেহ ময়না তদন্তের জন্য নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেলে। এদিকে সোমবারের ঘটনায় মঙ্গলবারও থমথমে ছিল জঙ্গল সলিমপুরের ঘটনাস্থল। অপরাধীদের বিচার হবে হয়তো, কিন্তু মোতালেবকে কি আর ফিরে পাবে তার পরিবার? এই শিশুর আব্বু ডাকের তৃষ্ণা মেটাবে কে? রুকন উদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।